বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বড় একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান, উনি একটা জেলায় আসবেন, জেলায় প্রশাসনের যারা আছেন ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন। আমাদের চেয়ারম্যানের আলাদা একটা সিকিউরিটি ফোর্স আছে, চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স, এটাও ওনারা সাবেক অনেক সেনা কর্মকর্তা দিয়ে সাজানো। তারপরে আমরা যারা দল করি, আমরা আমাদের জীবনের চেয়েও আমাদের নেতাকে আমরা বেশি পছন্দ করি। আমাদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি আমরা বিবেচনায় রেখেই আমরা সভাটি সফল করেছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সকালে 11:30টায় সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে সুনামগঞ্জের 5টি আসনের আমাদের দলীয় মনোনীত প্রার্থী এবং সিলেট জেলার 5জন দলীয় এবং 1জন জুটে মোট 11 জনকে পরিচয় করার মাধ্যমে উনি জনসভায় বক্তব্য দিয়ে ওনার দিনের কর্মসূচি শুরু হবে ইনশাল্লাহ। পরবর্তীতে আমাদের মৌলভীবাজার জেলার শেরপুর নামক স্থানে একটি খেলার মাঠে মৌলভীবাজার জেলার 4 জন এমপিকে সেখানে পরিচয় করিয়ে দিয়ে উনি ওনার বক্তব্যের মাধ্যমে ওনার নির্বাচনী কার্যক্রমের দ্বিতীয় ধাপ অতিক্রম করবেন। সিলেট ডিভিশনের শেষ জনসভাটি হবে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ নামক স্থানে, সেখানে আমাদের জেলার 4 জন বিএনপি মনোনীত প্রার্থী তাদেরকে উনি পরিচয় করিয়ে দিবেন এবং আমরা তো আশা করছি লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হবেন এবং ওনাদের সামনে উনি আগামী দিন ওনার যে ভাবনা এবং নির্বাচনী ইশতেহারে কী কী থাকবে, নতুন প্রজন্ম এবং বর্তমান যারা প্রবীণ আছেন সকলের জন্য রাষ্ট্রের কী কী নতুনত্ব থাকবে, এগুলো ওনার মুখ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ।